পার্বতীপুত্র গণেশ ছেলেবেলা থেকেই দুষ্টু ছিল। এত দুষ্টু ছিল সে নাকি একবার ভগবান শ্রী বিষ্ণুর অতি প্রিয় শাক সেটাও চুরি করে এনেছিল। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে গল্পটা শুনুন। ভগবান বিষ্ণুর প্রিয় শঙ্খটির কথা সকলেই জানেন, আর সেটা তিনি সর্বদা নিজের কাছেই রাখতেন। একদিন তার প্রিয় শাঁখটিকে তিনি খুঁজে পাচ্ছিলেন না। যখন এই খোঁজাখুঁজি চলছে তখন সেই শাঁখের আওয়াজ পাচ্ছেন তিনি। সেই শাঁখের শব্দ শুনে তিনি পৌঁছে গেলেন কৈলাসে, আর দেখতে পেলেন স্বয়ং গণেশ সেই শাঁখে ফুঁ দিয়ে বাজাচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু জানতেন গণেশ সহজে সেই শাঁখ তাকে দেবে না, তাই তিনি ভগবান শিবের কাছে গেলেন শাঁখটি ফিরে পাওয়ার জন্য। কিন্তু শিবও জানেন গণেশ সহজে এই শাঁখ তাকে ফেরত দেবে না, তাই অগত্যা ভগবান শ্রী বিষ্ণু গণেশের পূজা করতে আরম্ভ করলেন। এইসব দেখে গণেশ খুশি হয়ে সেই শাঁখটি ভগবান শ্রী বিষ্ণুকে আবার ফেরত দিয়ে দেন। আমরা সবাই জানি সর্বশক্তিমান শিব, কিন্তু শিবও যে একবার অসুরদের কাছে হারতে চলেছিলেন সেই গল্পটা কি জানি? তাহলে শুনুন। শিবের ত্রিশূলের আঘাতে যখন গণেশের মস্তক ছিন্ন হয়েছিল, আবার হাতির মাথা নিয়ে এসে যখন গণেশের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছিল এবং গণেশকে প্রাণদান করা হচ্ছিল, তখন পার্বতীর ইচ্ছা অনুসারে ভগবান শিব বর দিয়েছিলেন যে সমস্ত পুজোর আগে গণেশের পুজো হবে। কিন্তু শিব নিজের বর নিজেই ভুলে গিয়েছিলেন। একবার এমন একটা ঘটনা ঘটল, যখন শিব তার সৈন্যদের নিয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে চলল, কিন্তু গণেশকে পুজো না করেই। ভগবান শিব গণেশকে পুজো করে না যাওয়ার ফলে প্রতি পদেই সেখানে বাধা পেতে লাগলেন। যুদ্ধ যাওয়ার রাস্তাতেই যানবাহনের চাকা ভেঙে যেতে শুরু করলো, সৈন্যদের শরীর খারাপ হতে শুরু করলো, বিভিন্ন বিঘ্ন দেখা দিতে শুরু করলো। তখন ভগবান শিব মনে করলেন এটা কোনো এক দৈব কারণেই হচ্ছে। আর হঠাৎই মনে পড়ল তিনি যখন যুদ্ধযাত্রা করছিলেন তখন গণেশের পুজো করেননি। তারপর তিনি গণেশের পুজো করলেন নানা উপাচারে এবং যুদ্ধে অসুরদের বিরুদ্ধে জয়ী হলেন।